দেশের অর্থনীতি নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেও ব্যাংকে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে ২০২৬ সালের মার্চ শেষে দেশে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৬,৪৮৫টি। মাত্র ৩ মাস আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ১,৩৪,০৪৪টি। অর্থাৎ মাত্র এক প্রান্তিকেই নতুন করে যুক্ত হয়েছে ২,৪৪১টি কোটিপতি হিসাব। শুধু হিসাবের সংখ্যাই নয়, বেড়েছে এসব হিসাবে জমা থাকা অর্থ। ৩ মাসে কোটিপতি হিসাবগুলোর মোট আমানত বেড়েছে প্রায় ২২,৮০০ কোটি টাকা। বর্তমানে এসব হিসাবে জমা রয়েছে ৮,৫৯,০০০ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটি টাকার হিসাব ছিল মাত্র ৫টি, আর এখন সেই সংখ্যা ছাড়িয়েছে ১,৩৬,০০০। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে কোটি টাকার হিসাব মানেই সব ক্ষেত্রে একজন কোটিপতি ব্যক্তি নয়, কারণ এসব হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের হিসাব। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক হিসাবও থাকতে পারে। ব্যাংকে কোটি টাকার হিসাব বৃদ্ধির এই প্রবণতা একদিকে যেমন সঞ্চয় ও আমানত বৃদ্ধির ইঙ্গিত দেয়, অন্যদিকে সম্পদের কেন্দ্রীভবন নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। অর্থনীতিবিদদের মতে প্রকৃত চিত্র বুঝতে কেবল হিসাবের সংখ্যা নয়, সেই সম্পদের বণ্টন ও উৎস বিশ্লেষণও গুরুত্বপূর্ণ। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।